দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস। ৮টি ইভেন্ট নিয়ে আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের এই কর্মসূচি নিয়ে বড় স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। চলছে ঘাম ঝরানো অনুশীলন, চোখে মুখে নিজের প্রতিভাকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয়। কিশোর কিশোরীদের এই ক্রীড়া সম্মিলনের সুযোগ করে দিয়েছে নতুন করে স্পোর্টস। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার জনপ্রিয় ৮টি ইভেন্ট নিয়ে দেশব্যাপী শুরু হচ্ছে এই বিশেষ ক্রীড়া কর্মসূচি। নাচ, গান, নৃত্য, কিন্তু এখন নতুন করে খেলাধুলা, ক্রীড়া অনেক কিছু অ্যাড হয়েছে, যেখানে আমরা খেলতে পারছি। সাধারণত জুডো, ক্যারাটে এরকম কম্পিটিশন হয় না, ফুটবল, ক্রিকেট তো হয়। নতুন করে আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে, চা শ্রমিকের মানুষ, তাই আমরা চাই যে আমরা এরকম খেলতে পারি। ২ তারিখের মধ্যেই আমরা ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট করে নিয়ে আসতে পারবো। বাকি সবগুলা ইভেন্টে আমাদের যথাযথ প্রস্তুতি চলছে প্রত্যেকটা উপজেলাতেই। এই তৃণমূল পর্যায় থেকে এবং এই কোমলমতি থেকে অনূর্ধ্ব 12-14 যে সুযোগ করে দিয়েছেন, এখান থেকে কিন্তু প্রতিবার অন্বেষণ ঘটবে। ২ মে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হবে নতুন করে স্পোর্টসের কার্যক্রম। খেলোয়াড় বাছাই হবে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে। টোটাল ৮টি ডিসিপ্লিনের খেলা আমাদের সেই ২ তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে আমাদের ১০ তারিখ পর্যন্ত আমাদের এই জেলা পর্যায়ের খেলা হবে এবং ১৩ থেকে ২০ তারিখ পর্যন্ত আমাদের বিভাগীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমাদের আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন টিমগুলো জাতীয় পর্যায়ে তারা খেলার যোগ্যতা অর্জন করবে। নতুন কুড়ির মাধ্যমে এই সিলেট জেলা ক্রীড়াঙ্গনে নতুন একটি মাথা যোগ করবে এবং আমাদের ছেলেমেয়েরা অন্যান্য যে বিষয়গুলি আছে, মাদক থেকে হোক বা অন্য সময় বাজে কাছ থেকে দূরে থাকবে এবং খেলার দিকে বেশি ঝুঁকবে এবং ইতিমধ্যে ঝুঁকছে বলে আমরা মনে করছি। এটা আমাদের অত্যন্ত খুশির সংবাদ। ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করে শুরু হয়। এবার তাতে যোগ হলো খেলাধুলা। ক্রীড়াবিদরা মনে করছেন সারা দেশে শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের টেকসই রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম হবে নতুন করে স্পোর্টস। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট।